এটা মসজিদ, রাসূলুল্লাহকে যেখানে বসাইছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই জায়গাটায় মসজিদ হয়ে পরবর্তীতে আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়ে গেছে সবার মনে। এই দরজায় যে এইখান দিয়ে এই জায়গাটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়েছিল পাথরের উপরে, যে জায়গার কথা স্মরণ করে বহুবার আমার চোখ দিয়ে অঝরধারায় পানি ঝরেছে। আমি আজকে আমার গলার মধ্যে কথা আটকে যাচ্ছে। আমি এমন একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে যেই কথা বলে আমি বহুবার কেঁদেছি, যে জায়গার কথা স্মরণ করে বহুবার আমার চোখ দিয়ে অঝরধারায় পানি ঝরেছে। যে জায়গা বয়ান করতে যে আমি দেখেছি মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েছে। এই সেই জায়গা, যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের কাফেররা অত্যাচার করেছিল, পাথর দিয়ে আঘাত করেছিল। এই জায়গাটায়, এই যে দেখাও, এই জায়গাটায় আঘাত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন ওই সময় কাফের ছিল, উনি রাসূলুল্লাহকে এই যেরকম এইখানে হাত ঢুকাইয়া এইখান থেকে নিয়ে এই যে চিহ্নটা দেখা যাচ্ছে এই পাথরটার উপরে নিয়ে বসায় রাসূলুল্লাহকে। এইখানে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে এই যে পাহাড়টা আর এই পাশে আরেকটা পাহাড় আছে, জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে এই দুই পাহাড় দিয়ে চাপা দিয়ে মেরে ফেলাই। আমরা এখন ওই জায়গাটায় যেখানে রাসূলুল্লাহ বসছিল ঠিক সেই জায়গাটা আমরা দেখাবো। বাদান ধরো, আমরা এখন সেই জায়গাটা যাচ্ছি, সেই হৃদয় বিদারক জায়গায় যাচ্ছি যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেহ থেকে রক্ত ঝরছিল রাদিয়াল্লাহু আনহু এই জায়গায় ছিলেন। এটা মসজিদ, রাসূলুল্লাহকে যেখানে বসাইছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই জায়গাটায় মসজিদ হয়ে পরবর্তীতে মসজিদুল। কিন্তু এই মসজিদ সরকার পরে পরিত্যক্ত ঘোষণা করছে, কারণ হলো এখানে এসে মানুষ সেজদা দিত, মানুষ মাটি নিয়ে যেত। এজন্য আমরা এখন ঠিক সেখানে চলে যাব যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার পরে রাসূলুল্লাহকে এনে বসিয়েছিল, সেই জায়গায় আমরা যাব। মানে ভিতরে যে মানুষের যে নিষেধের যে কারণে মানুষের ভিতরে ঢুকে বুঝেননি পাথর সুমা খায়, ওই পাথর জিব্বা দিয়ে লেখে। এই দরজায় যে এইখান দিয়ে এই জায়গাটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়েছিল পাথরের উপরে, এবং এই যে পাহাড়টা, এই পাহাড় আর ওই যে পাহাড়, ওই পাহাড়টা দেখাও, ওই পাহাড়, এই দুই পাহাড় দিয়ে চাপ দিতে চেয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আমাদের সঙ্গে আমি অনেক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৌভাগ্য দান করেছেন আমাদেরকে, যে আমরা ঠিক সেই জায়গাটা যেখানে রাসূলুল্লাহ বসছিলেন সেই জায়গাটা আমরা আসছি। রায়হানকে দেখাচ্ছে আমাদের মাওলানা সাহেব, দেখি আমরা ওই দিক দ্বারা আমরা বহু আগে এই মসজিদের সিঁড়ি বানানো। রায়হানের এই জায়গায় এসে কেমন লাগলো, রায়হানের কাছ থেকে একটু শুনি। আসলে এই জায়গায় আসার পর থেকে আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়ে গেছে সবার মনে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় যখন এসেছিলেন তখন কাফেররা ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে হেলান দিয়ে বসেছিলেন। চিন্তা করে দেখুন প্রিয় ভাইরা, এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ এবং রাসূলের স্মৃতি বিজড়িত জায়গা মিশে আছে এই জায়গাটার মধ্যে।